এরে আসার ভাই, ও আসার ভাই, তুমিও না আমি মাটি দিয়া পয়সা দিয়া তুলো না দিন। আমি যুবরাজনগর গ্রাম পঞ্চায়েতের 1 নম্বর ওয়ার্ডের বাসিন্দার। আমার নাম হইল কি মোহাম্মদ গিয়াসুদ্দিন, বাবা লেট আব্দুল খালিক। আমার জিঙ্গা ক্ষেত এটার উপরে আমি নির্ভরশীল। আমার জিঙ্গা ক্ষেত কিছু দুষ্কৃতীরা গতকালকে রাত্রে আমার জিঙ্গা ডুবা সব ফুরাইয়া ফেলাইছে। আমি বাধ্য হইয়া আমি পঞ্চায়েত মেম্বারও গেছি মেম্বারডে কইছি, প্রধানডে কইছি। আমি আইনের দ্বারস্থ নিছি, আইনে লিখিতভাবে আইনের কাছে দিয়াইছি। সবার কাছে আমার অনুরোধ যেন আমার আজকে আমি কৃষক মানুষ, কৃষিকাজ করিয়া নির্ভরশীল। আমার 4টা বাচ্চা স্কুলে পড়ে 9, 8, 7, 6। আমার এই বাচ্চারারে পড়াশোনার খরচ করে এই সবজি খাত থাকি। আমার সবজি খাত আমি সকালে বিছা তাইয়া দেখি আমার সবজি বিছা আস্তা জিঙ্গা বিছা ফুরা। এরপরে আমি প্রধান মেম্বারের কাছে গেছি। প্রধান মেম্বারে তাই দুঃখিত হয়েছেন, আবা হয়েছেন না হয়েছেন আইবা আইয়া দেখো। আমি এরপরে গেছি প্রশাসনের কাছে গিয়া আমি লিখিতভাবে দিয়ে আইছি। ত্রিপুরার ধর্মনগর থানার কর্মকর্তার কাছে আমি বিনীতভাবে অনুরোধ রাখি যেন আমার এটা সূক্ষ্ম বিচার চাই। আমার লাখান আরও যে যুবরাজনগর কেন্দ্রত অনেক গাঁও সভার অনেক শ্রমিক আছেন, কৃষক, তারা দিনমজুর, কেউ কৃষি ক্ষেত করিয়া খার তার নির্ভরশীল। আজকে আমার গিয়াসুদ্দিনের যদি আজ জিঙ্গা ডুবা প্রশাসনের কাছে গেছিলাম, আমি প্রশাসনের কাছে আর্জি যেন আমার এটা ন্যায় বিচার পাই।